সবাই কেমন আছো? স্বপ্না হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। রবিবার মানেই তো মাংস, মাংস ভাত না হলে চলে না। এটা ছোটোবেলায় বিশেষ করে মনে করতাম। যাক গিয়ে আজকে আমি আলু দিয়ে করেছি মাংসের পাতলা ঝোল। তো এটা সবাই জানো, তবু আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, প্রথমে কড়াইতে তেল বসিয়ে নিয়েছি। তেলটা ধোঁয়া উঠছে, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ। নুন আর হলুদটা কেন দিলাম বলো তো? আলুটা ভাজবো বলে, যে আলুটা দিয়ে একটু নুনটাও ঢুকে যাবে, আবার বেশ আলুর রঙটাও বেশ সুন্দর হবে। চলো, আলুটা ভাজা হতে থাক। আলু ভাজা হলে আবার ফিরে আসছি। আমার আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো জিরে, তেজপাতা, ফোড়ন আর গোটা গরম মশলা। আমার ঘরে ছোটো এলাচ ছিল না, আমি বড় এলাচই ভেঙে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম সামান্য জিরে। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হতে থাক, তারপরে কিছুক্ষণ পরে তোমাদের সামনে ফিরে আসছি। দেখো, পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আর কিছুক্ষণ আমি কষাতে থাকবো। যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরোয় ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। তো চলো, আমার এবার বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, পেঁয়াজ আর পেঁয়াজ বাটাটা একসাথে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কা আর রসুন বাটা। এটা আমি একসাথে দিয়ে এবার এই মশলাটাকেও কিছুক্ষণ কষাতে থাকবো। ধিমে আঁচে করে আমি কষাচ্ছি, যাতে মশলাটা ভালো কষানো হয়। মশলাটা আমার কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে ধনে গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব আর যা বাদবাকি ঘরোয়া মশলা থাকে সেগুলো। কারণ কাঁচা মশলার গন্ধ থাকলে না তরকারির টেস্ট আসে না। এবার দিয়ে দিলাম টমেটো বাটাটা। আমি এখনও নুন আর হলুদটা দেইনি। টমেটো বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। কেন বলো তো? আমার যেহেতু মাংস সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল। আর দিয়ে দিলাম হলুদ, 1 চামচ মতো হলুদ দিলাম আর সামান্য একটু নুন দিলাম। নুন কম হলে খাওয়া যায়, কিন্তু নুন বেশি হলে খাওয়া যায় না, ঠিক না? তো চলো, মাংসের মশলাটা ভালো করে কষাতে থাক। কিছুক্ষণ বাদ নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু আমার সিম করাই আছে। আর বেশ মশলাটা দেখো লেগে যাচ্ছে, তার মানে মশলাটা বেশ কষানো হয়ে এসেছে। এর মধ্যে একটু মাঝখানে দিয়ে দিয়েছিলাম চিকেনের স্টোরটা, সেটা দিয়েও কষিয়ে নিয়েছিলাম। তারপরে আরও কিছু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এবার সেদ্ধ মাটনটা। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ঢিমে আছে। যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নিলে এর মধ্যে বেশ ঝাল নুন সব কিছু ভালো করে ঢুকে যাবে। দেখো, আমার মাংসটা অনেকটা কষে এসেছে, আর নিচে লেগেও যাচ্ছে, দেখেছো? যত কষাবে তত টেস্ট হবে।
এই রান্নাটা যদি কাঠের জালে করা হতো কি দারুণ টেস্ট হতো বলো। এই মাংস রান্নাটা গরম গরম ভাতেই বেশি ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে মাংসের যে স্টুটা ছিল সেই জলটা দিয়ে আরেকটুক্ষণ কষাবো, মানে যেহেতু লেগে লেগে যাচ্ছিলো তার জন্য আরেকটুক্ষণ দিয়ে কষাবো। আর একটু কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো ঝোলের জন্য। কাঠের উনুনের স্বাদ কিন্তু আলাদা। আমরা তো এখন কাঠে রান্না করি না, তাই সেই স্বাদও মনে হয় পাই না। আজকে আমার মাংস ছিল 800 গ্রাম, খুব বেশি না। তার জন্য আমি নিয়েছিলাম 4টে বড়ো সাইজের পেঁয়াজ, 3টে কুচিয়ে দিয়েছিলাম, একটা বেটেছিলাম, একটা বড়ো সাইজের টমেটো, বড়ো চামচের 1 চামচ জিরে, বড়ো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ। আর ঝাল নিয়েছিলাম, যে যেমন ঝাল খাবে সেভাবেই ঝাল নেবে। আমি পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কায় করেছি, আমি কোনো শুকনো লঙ্কা এখানে ইউজ করিনি, কারণ শুকনো লঙ্কা খেলে না গ্যাস অম্বলের সমস্যা হয়। তাই আমি চেষ্টা করি আমার বাড়িতে কাঁচা লঙ্কায় রান্না করতে। তোমরা হয়তো আমার সব ভিডিওগুলো দেখে থাকবে। চর্বিটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে সেটাকে দিয়ে কিছুক্ষণ আর একটু কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। তো আমি এই কারণে আমি কাঁচা লঙ্কাতেই বেশি রান্না করি, শুকনো লঙ্কা আমি ইউজ করি না। কখনও কখনও দিই জাস্ট রঙের জন্য, তাও হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইবার দিয়ে দিলাম মাংসের যে স্টুটা ছিল সেইটা। আমি আরেকটু গরম জল এতে দেবো, কারণ অ্যাড করব, কারণ আমি তো পাতলা মাংসের ঝোল ভাত বলেছি করব আর কি, তার জন্য আরেকটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে তাই খুব একটা বেশি জল দিতে হচ্ছে না, কিন্তু আলু সেদ্ধ হতে তো একটু সময় নেবে, তার জন্য একটু জল দিলাম। দিয়ে এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দেবো। মাংসের ঝোলটা ফুটে উঠলে আলুটা দিয়ে ঢেকে দেবো। আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে মাংসের ঝোলটা ফুটলে তারপরে সিম করে দেবো। তাহলে মনে মনে আলুটাও সেদ্ধ হবে, আবার ঝোলটাও একটু বেশি মানে কমবে না আর কি। দেখো আমার মাংসের ঝোল ফুটে গেছে, আমি কিছুক্ষণ সিম করেও রেখেছিলাম। তো আমার রেডি হয়ে গেল আজকে খাসির মাংসের ঝোল, রবিবারের স্পেশাল খাসির মাংসের ঝোল। এর মধ্যে গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেবো। রবিবারের দুপুর দারুণ জমে যাবে, বাড়িতে একবার করে দেখো এই রেসিপিটা। ঘরোয়া মশলায়, কম মশলায়, ঘরে যা মশলা থাকে কম মশলা দিয়ে আমি তৈরি করলাম এই রেসিপিটা। এই যে আমি গরম গরম মাংসের ঝোল ঢেলে নিলাম, এবার খাওয়ার জন্য রেডি। আমার আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে এটা লাইক করো, কমেন্টে জানিও, কোনো ভুলভ্রান্তি হলেও জানিও, শেয়ার করো। আর যারা নতুন তারা আমার মানে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে।